দেশের শেষ ইসআইআর হয়েছিল 2002 সালে। উদ্দেশ্য ছিল দেশের ভোটার লিস্টটা সঠিক করা। সেটা কোনো রাজনৈতিক খেলা নয়, কিন্তু এখন যে ভোটার লিস্ট নিয়ে 2024 সালে সরকার গঠন করেছে বিজেপি, ভোটে জেতার পর সেই লিস্টকেই এখন বলছে অবৈধ। এ কেমন যুক্তি? এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন ডিটেক্ট, सबसे पहले इनकी पहचान करेंगे, ডিলিট, डिलीट करेंगे, ডিপোর্ট। फिर डिपोर्ट करेंगे। মানে বিজেপি প্রথমে খুঁজবে কারা ওদের ভোট দেয়নি, তারপর ভোটার লিস্ট থেকে তাদের নাম মুছে দেবে, আর সবশেষে বেনাগরিক বলে দেশ থেকে তাড়িয়ে দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্রনোলজি এটাই বলছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, বাংলার মানুষের নাগরিকত্ব কিছুতেই কেড়ে নিতে দেব না। বাংলা কখনোই দিল্লির জমিদারদের সামনে মাথা নোয়াবে না।